কাল বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতে চোখ স্বাগতিকদের ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার 16 কলা পূর্ণ করল নারী দল। 9 উইকেটের জয় শ্রীলঙ্কার, শেষ চারের শেষ দল অস্ট্রেলিয়া। ভেন্যু সমস্যাকে সঙ্গী করে চলছে বাংলাদেশ গেমসের প্রস্তুতি। দৈনিক খরচ পাবেন না ঢাকার খেলোয়াড়রা, এখনো বাছাই শুরু করেনি অ্যাথলেটিক্স। আমন্ত্রণ গাজীপুর স্পোর্টস 24 এর সাথে আছি রিয়াসাদ আজিম। শুরুতেই গাজী পাইপ পিক অফ দ্য ডে। কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। সমালোচিত তামিমের পাশে দাঁড়াচ্ছেন ব্যাটিং কোচ নেল ম্যাকেঞ্জি। অন্যদিকে নিজেদের ব্যাটিংয়ে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 1টায় শুরু হবে এই ম্যাচ। এক পেশে জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, তবে একেবারে নির্ভর থাকতে চায় না স্বাগতিকরা। ঐচ্ছিক অনুশীলনে স্কোয়াডের 9 ক্রিকেটার। প্রথম ওয়ানডের একাদশে থাকা তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, তাইজুল, মেহেদিরা ঘাম ঝরিয়েছেন। তাদের সাথে নিজেদের প্রস্তুত রেখেছেন শফিউল ইসলাম, আলামিন, নাইম শেখ। মাশরাফি বিন মুর্তজা, সাইফুদ্দিনের মতো বিশ্রামে ছিলেন। পায়ের পেশির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া লিটন দাস। অনুশীলনে না এলেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি। শট বাছাইয়ে লিটন বেশ পরিবর্তন এনেছে এবং সাফল্য পাচ্ছে। সেঞ্চুরি তার বড় উদাহরণ। টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি এভাবে রান করতে থাকে তবে দলের সংগ্রহ এমনি বেড়ে যায়। প্রথম ম্যাচে লিটনের বড় ইনিংসের পাশাপাশি অন্যদের রানও খারাপ ছিল না। এ কারণেই খুব সহজে 300 পেরোনো গেছে। রানে নেই তামিম ইকবাল, আর তা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। শেষ 5 ওয়ানডেতে তার অবদান 8, 0, 19, 2 আর 24। ব্যাটিং পরামর্শক নেল ম্যাকেঞ্জিও তামিমের জ্বলে ওঠার অপেক্ষায়। তামিম খুব ভালো করেই জানে একজন ওপেনারের দায়িত্ব কি। পাশাপাশি দর্শক ও গণমাধ্যমের একটা চাপ সে সবসময় অনুভব করে। সবচেয়ে বড় কথা, একজন ব্যাটসম্যানের নিজেকে প্রমাণ করতে হলে বড় ইনিংস খেলতে হবে, রানের ধারাবাহিকতায় থাকতে হবে। তামিম নিজের শটগুলো নিয়ে আলাদাভাবে কাজ করছে, হয়তো শিগগিরই তার প্রতিফলন আসবে। সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জে থাকা জিম্বাবুয়ে ঐচ্ছিক অনুশীলনে ঘাম ঝরিয়েছেন 5 ক্রিকেটার। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারা সফরকারীরা বড় স্কোর করতে চায় দ্বিতীয়টিতে। একাদশে ফিরতে পারেন শন উইলিয়ামস ও ক্রেগ আরভিন। সিরিজে পিছিয়ে পড়া অবশ্যই হতাশার, তবুও মানসিকভাবে আমরা দৃঢ় থাকার চেষ্টা করছি। পরবর্তী ম্যাচের জন্য আরভিন প্রস্তুত। আশা করছি এই ম্যাচে আমাদের আলাদা ব্যাটিং দেখতে পাবেন। বড় স্কোর করার জন্য অন্তত একজনের সেঞ্চুরি করা দরকার, যেটা প্রথম ম্যাচে বাংলাদেশের অ্যাডভান্টেজ হয়েছিলেন লিটন দাস। দ্বিতীয় ওয়ানডে হবে স্পোর্টিং উইকেটে। লিটন দাসকে নিয়ে টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে না চাইলে তামিমের সঙ্গী হতে পারেন নাইম শেখ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। আর এই টি-20 বিশ্বকাপের খবর জানাবো। হারের 16 কলা পূর্ণ করলো বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে 9 উইকেটে হেরেছে সালমা খাতুনের দল। বাংলাদেশের দেয়া 92 রানের টার্গেট 27 বল হাতে রেখে টপকে যায় লঙ্কান নারীরা, যা কিনা বিশ্বকাপ ইতিহাসে লঙ্কানদের সবচেয়ে বড় জয়। মেলবোর্নের জাংশন ওভালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ 25 রানে হারায় 3 উইকেট। এদিনও ব্যর্থ বাংলাদেশ ওপেনার মুর্শিদা খাতুন। শশিকলা শ্রীবর্ধনের শিকার হয়ে ফেরেন মাত্র 3 রান করে। সঞ্জিদা ইসলাম 13 আর আয়েশা করেন 6 রান। সর্বোচ্চ 39 রান আসে নিগার সুলতানার ভুইলো থেকে। 8 উইকেটে 91 রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীবর্ধনে নিয়েছেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে হাসিনী পেরেরা আর চামারি আতাপাত্তুর উদ্বোধনী জুটি থেকে আসে 51 রান। নাহিদা আক্তারের শিকার হয়ে 30 রানে ফেরেন আতাপাত্তু। এরপর পেরেরার অপরাজিত 39 রানে সহজ জয় পায় শ্রীলঙ্কা। এ হারে গ্রুপের তলানির দল হিসেবে আসর শেষ করল নারী দল। জয়হীন আসর শেষ করেছে বাংলাদেশ, তবে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে ভালো কিছু করার প্রত্যয় অধিনায়ক সালমা খাতুনের। সেই সাথে পাওয়ার ক্রিকেট খেলতে হলে ফিটনেস নিয়েও কাজ করতে হবে জানিয়েছেন সালমা খাতুন। পাওয়ার ক্রিকেট খেলার জন্য যেগুলো ফিটনেস দরকার, আসলে আমাদের পাওয়ারটা খুব বাড়াইতে হবে। আমরা যদি বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি, বড় বড় টিমের সঙ্গে খেলতে পারি, তাহলেই আমাদের মেয়েরা আরো ইমপ্রুভ করতে পারবে।
এদিকে নিশ্চিত হয়েছে 4 সেমিফাইনালিস্ট। নিউজিল্যান্ডকে 4 রানে হারিয়ে সবশেষ দল হিসেবে শেষ চারে পা রেখেছে অস্ট্রেলিয়া। বেথমুনি ও ওয়ারহ্যামের নৈপুণ্যে ম্যাচ জেতে অজিরা। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 155 রান করে অস্ট্রেলিয়া। জবাবে কোরিয়া পুরো 20 ওভার খেলে 7 উইকেটে 151 রান করে নিউজিল্যান্ডের মেয়েরা। বি গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী ভারত। আসলে কোনো ম্যাচ না হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হারমানপ্রীতের দল, আর এক ম্যাচ হাতে রেখে আগেই এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সঙ্গী হয়েছে ইংল্যান্ড। 5 মার্চ সিডনিতে হবে সেমিফাইনালের 2 ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খবর জানাবো। আরামবাগকে 4-1 গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে উত্তর বারিধারা। আর চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র 1-0 গোলে পিছিয়ে আছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। 3 বারের পেশাদার লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব শুরু থেকেই ছন্দে আরামবাগের বিপক্ষে। বিশেষ করে নিজেকে ফিরে পেতে জাহিদ হোসেন বেছে নেন এই ম্যাচকে। 22 মিনিটেই উইঙ্গারের ক্রস থেকে বাল্য ফামুসার হেডেই শুরু শেখ জামালের গোল উৎসব। আরামবাগের প্রাপ্তি কেবল 35 মিনিটে। একমাত্র গোলটি যে আসে এলিটা কিংসলের পা থেকে। প্রথমার্ধের শেষ মুহূর্তে সলোমন কিং এর লব থেকে আবারও স্কোর শিটে নাম শেখ জামালের আইভরি কোস্ট রিক্রুট ফামুসার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে খলনায়ক হয়ে গিয়েছিলেন সলোমন কিং। এই গাম্বিয়ানেই পাপ মোচন করেন 59 মিনিটে 3-1 লিড ধানমন্ডির জায়ান্টে। আবারও জাহিদ হোসেন ম্যাজিক। নাম্বার 11 এর কর্নার থেকে ওমর জবেরের ফিনিশিং। শেষ পর্যন্ত আরামবাগের আর ব্যবধান কমেনি এলিটা কিংসলের এমন মিসে। শেখ জামালের পয়েন্ট যেখানে 6, আরামবাগের 4। নাভিল খান, চ্যানেল 24, ঢাকা। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের খবর জানাবো। 7 বছর পর হতে যাওয়া গেমসে শঙ্কার নাম ভেন্যু ব্যবস্থাপনা। নির্ধারিত সময়ে সংস্কার শেষ হবে না ভলিবল স্টেডিয়ামে। আর মেয়াদোত্তীর্ণ নষ্ট টার্ফি ভরসা অ্যাথলেটিক্সের। এদিকে অ্যাথলেটদের জন্য আবাসন, খাবার আর যাতায়াত খরচ বরাদ্দ হলেও ঢাকার অ্যাথলেটরা পাবেন না পূর্ণাঙ্গ ভাতা। 7 বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। 2013 সালে হয়েছিল বাংলাদেশ গেমসের শেষ আসর। আর শেষ 2 আসরের মাঝে সময়ের দূরত্বটা 11 বছরের। অথচ 4 বছর পর পর নিয়মিত হওয়ার কথা বাংলাদেশের বৃহৎ এই ক্রীড়া আয়োজন। তবে মুজিব বর্ষকে সামনে রেখে এবার রাজকীয় মঞ্চে ফিরছে বাংলাদেশ গেমস। তোড়জোড় বেড়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ফেডারেশনগুলোতে। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে। সকলেই যে যেখানে আমরা আছি, আমাদের যতটুকু এফোর্ট আছে সকলেই দিচ্ছে। সবচেয়ে চ্যালেঞ্জিং ভেন্যু ব্যবস্থাপনা এরই মধ্যে করে ফেলেছে বিওএ। 21 ভেন্যুতে 31 ডিসিপ্লিনের অ্যাথলেটরা লড়বে শ্রেষ্ঠত্ব অর্জনে। 1 থেকে 10 এপ্রিল গেমসের সময় নির্ধারণ করা হলেও সুবিধার্থে আগেভাগেই শুরু হবে কিছু ডিসিপ্লিন। 4টে থেকে 5টা ডিসিপ্লিন এখানে 28 তারিখ থেকে শুরু হচ্ছে। এইভাবে পর্যায়ক্রমে মোটামুটি একটা সমন্বয় করে দেওয়া হয়েছে। বাছাই কার্যক্রম শুরু করেছে ভলিবল ফেডারেশন। জেলা, সংস্থা ও বিশ্ববিদ্যালয় থেকে 20-এরও অধিক দল অংশ নেবে গেমসে। তবে তাদের নিজস্ব স্টেডিয়ামের সংস্কার শেষ হবে কিনা আছে সেই শঙ্কা। ইতোমধ্যে বাছাই প্রক্রিয়া শেষ করে ফেলেছে হ্যান্ডবল ফেডারেশন। নীরবে চলছে প্রস্তুতিও। বিওএ থেকে বরাদ্দকৃত অর্থের কিছু অংশও পেয়েছে ফেডারেশন। স্ব দল তাদের জেলায় নিজস্ব ট্রেনিংয়ের ব্যবস্থা চলছে এবং আমার জানা মতে এবার কিন্তু সকলেই সিরিয়াস এবং যে বিশেষ করে যারা হ্যান্ডবল দলগুলো খেলে অলমোস্ট সকল দলগুলো কিন্তু তাদের ট্রেনিং আছে। মাদার অফ অল স্পোর্টস অ্যাথলেটিক্স যেহেতু জাতীয় চ্যাম্পিয়নশিপের আদলেই হবে এই ডিসিপ্লিনের বাংলাদেশ গেমস, তাই মাসখানেক আগেও রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ফেডারেশন। 4টি বেড়ে 40 ইভেন্ট হবে অ্যাথলেটিক্সে। তবে এখনো নষ্ট জীর্ণ টার্ফি ভরসা। টাপ যেটা আছে এটা আসলে কিছু করার নাই, এটা রাষ্ট্রীয় বিষয় এবং আপনারা জানেন যে এটা এক্সপার্ট দিয়ে টেন্ডারের পর্যায়ে গিয়েছে। গেমসের অ্যাথলেটদের আবাসন, যাতায়াত ও খাবার বাবদ আলাদা বাজেট থাকলেও গুঞ্জন ঢাকার অ্যাথলেটরা সকল সুবিধা পাচ্ছেন না। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। আবারও ক্রিকেট এবং ক্রাইস্টচার্চ টেস্ট। 2 দিন হাতে রেখে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। ভারতকে 7 উইকেটে হারিয়েছে কিউইরা। 6 উইকেটে 90 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। মাত্র 34 রান যোগ করতে হারায় বাকি 4 উইকেট। ট্রেন্ট বোল্ট নিয়েছেন 4টা। 132 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে টম ল্যাথম আর টম ব্ল্যান্ডেল গড়েন 103 রানের পার্টনারশিপ।
হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দুই ব্যাটসম্যানই। 52 রানে লাথাম আর 55 রানে ফেরেন ব্ল্যান্ডেল। এই জয়ে ঘরের মাটিতে টানা 6 সিরিজ জিতল নিউজিল্যান্ড। মাঠে বিরাট কোহলির আচরণ আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরা কেন উইলিয়ামসনকে ফেরানোর পর প্রতিপক্ষ অধিনায়ককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন কোহলি। স্বভাবসিদ্ধভাবে মাথা নিচু করেই মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। তবে সংবাদ সম্মেলনে কোহলির আচরণ নিয়ে নিউজিল্যান্ড সাংবাদিক প্রশ্ন করলে তার উপর ক্ষিপ্ত হন ভারত অধিনায়ক। What do you think? I'm asking you the answer. You need to find out exactly what happened and then come with a better question. You can't come here with half questions and half details of what happened. And also, if you want to create controversy, this is not the right place to be. I've spoken to the match referee, he had no issues with what happened, so. অনেক নিবেদিত প্রাণ গোলরক্ষক বোঝা যাচ্ছে। শেষ খবর স্পোর্টস 24 সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।